আমরা এত পরিমাণে টিএসএলআর মারতেছিল যে যারা এখানে আন্দোলনে ছিল তারা এক একজন চোখে কেউ দেখতেছিল না। তো 3টা ডেড বডি আমি একটা রিক্সা নিয়ে যাই, কেউ সামনে যাইতে সাহস করতেছে না, কারণ সব পুলিশ গুলি করতেছে। রাবার বুলেটগুলো লাগছে, সরাগুলিটা যে প্রিন্টার যেটা বলি ওটা লাগছে। তখন আমি দেখতেছি আমার বন্ধুর বুকে গুলি লাগিয়ে গেছে। 15 মিনিটের মতন রিকোয়েস্ট করি শুধু পা ধইরা, কিন্তু ওরা ওরে নিতে দেয় নাই। ওরা আমার সামনে ওর গলার উপরে পাড়া দিয়ে আর গলার হাতটা ভাঙা ফেলা। কিন্তু মৃত্যু জিনিসটা যে কি, এটা খুব কাছ থেকে দেখছি। আমি 16 তারিখে ঢাকায় আসি আন্দোলনের জন্য। তো 16 তারিখে যখন আসি আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আর কি থাকার জন্য জায়গা নেই। 17 তারিখে একটা আন্দোলনে যোগ দেই। 18 তারিখে ওই দিনকার আন্দোলনে যোগ দেই ঢাকা উদ্যান, মোহাম্মদপুর টু ধানমন্ডি। তো মোহাম্মদপুর আর ধানমন্ডির যে বিআরটিসি চত্বর আছে ওইখানে আমি 2:30টার দিকে ওইখানে যাই। ওইখানে প্রায় 300 স্টুডেন্ট তখন আন্দোলন শুরু করছে প্রথম অবস্থায়। তো যত সময় যাচ্ছে অতই আর কি স্টুডেন্ট বাড়তেছে, বা সাধারণ জনগণও ছিল আমাদের পাশে। 6টার দিকে পুলিশ তখন আর কি আমাদের আসে, আমাদের সাথে সংঘর্ষে জড়ায় যায়। পুলিশ ওইখান থেকে টিএসএলআর মারতেছিল প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে, কোনো থামাথামি নাই। এক কথায় ওনরা এত পরিমাণে টিএসএলআর মারতেছিল যে যারা ওইখানে আন্দোলনে ছিল তারা এক একজন চোখে কেউ দেখতেছিল না। এক একজনের সাথে বাড়ি খেয়ে এদিক ওদিক পড়ে যেতেছিল, কারো মাথা ফাটতেছিল, কেউ দেওয়ালের সাথে বাড়ি খাইতেছিল। 18 তারিখে পায়ে গুলি খাই আমি 2টা। ওইটা সরোয়ার দিয়ে আসি, কিন্তু ওইখানে পুলিশ ঢুকতে দেয় না। তো আমি পরে বাসায় গিয়া ফ্রেন্ডে নিয়ে ওইটা অনেক কষ্ট করে বের করি, কাইটা বের করতে হয়েছে। এরপরে ওটা হচ্ছে যে রাবার বুলেট ছড়াগুলি যেটা ওইগুলো ছিল। তো পরে 18 তারিখে পরে কয়েকদিন আর কি আন্দোলন দিয়ে ধানমন্ডিতে, তো তখন আর কোনো প্রবলেম হয় না। এরপরে 5 তারিখে যখন বিজয় ঘোষণা হয় 3টার পরে শ্যামলী থেকে আন্দোলনে আবার যোগ দেই বিজয় মিছিলে। তো তখন বিকাল 4টা, 3:30 4টা এরকম সময় যখন আমরা আন্দোলন নিয়ে বের হয়েছি তখন দেখতেছি সামনে 5টা ডেড বডি, 5-6টা হবে ডেড বডি। তো 3টা ডেড বডি আমি একটা রিক্সা নিয়ে যাই, কেউ সামনে যাইতে সাহস করতেছে না, কারণ সব পুলিশ গুলি করতেছে। তো এক পর্যায়ে পুলিশ করা থামাইছে যখন সবাই পিছনে চলে গেছে। তখন আমি 3টা ডেড বডি গাড়িতে উঠাই দিই, একটা রিক্সায় উঠাই দিই। 4র্থ নাম্বার ডেড বডি যখন উঠাবো তখন পুলিশ অলরেডি আমার কাছে চলে আসছে। তো পুলিশের সাথে এক পর্যায়ে আমার কথা শুরু হয়। ওনাদের সাথে আমি কথা বলতেছিলাম যে স্যার, আমরা কোনো সংঘাতে আসি না, এখানে কোনো সংঘর্ষ করতে আসি না, আমরা বিজয় মিছিলে অংশগ্রহণ করতে আসছি। তো আপনারা আমাদের সাথে বিজয় মিছিলে অংশগ্রহণ করেন, এই কথা বলছি। ওদের সাথে হ্যান্ডশেক করছি, কোলাকুলি করছি। দেন যখন আমি ডান হাত জায়গায় বলছি স্টুডেন্টদের যে পুলিশ আমাদের বন্ধু, ওরা আমাদের সাথে বিজয় মিছিলে অংশগ্রহণ করবে, তখন পুলিশ আমার উপরে ফায়ারিং শুরু করে দেয়। আমার ডান হাতে গুলি লাগে। আমি যখন বলা শুরু করছি হাত জায়গায়, তখন স্টুডেন্ট, সাধারণ জনগণ তখন বুঝছে যে হ্যাঁ, আমি ওদেরকে আসার জন্য বলতেছি। তো এটা বলার 2-3 সেকেন্ড সময় নেয়, এর মধ্যে ফায়ারিং শুরু করে দেয় আমার উপরে। আমার ফ্রেন্ড তখন চলে আসছে আমার কাছে। তো আমার হাতে যখন এই যে রাবার বুলেটগুলো লাগছে, সরাগুলিটা যে প্রিন্টার যেটা বলি ওটা লাগছে, তখন আমি দেখতেছি আমার বন্ধুর বুকে গুলি লাগিয়ে গেছে, মেইন বুলেট যেটা বলি। কাদার উপরে, নরম কাদার উপরে যেরকমের ইটা মারলে একটা চারোদিক ছড়ায় যায়, আর বুকটা এখান থেকে ফাইটটা চারোদিক ছড়াই গেছে। আমি এখানে আমার ডান হাত দিয়ে চাপ দিয়ে ব্লাডটা থামানোর চেষ্টা করছি। আমি বৈশা পড়ছি ওরে নিয়ে, আর আমি পুলিশের বাম হাত থেকে পুলিশরা পা জড়ায় ধরা রিকোয়েস্ট করতেছি যে স্যার, ওরে হসপিটালে নিয়ে যাইতে দেন, ওরে হসপিটালে নিয়ে গেলেও বাঁচবে। আমি 15 মিনিটের মতন রিকোয়েস্ট করি শুধু পা ধইরা, কিন্তু ওরা ওরে নিতে দেয় নাই। ওরা আমার সামনে ওর গলার উপরে পাড়া দিয়ে আর গলার হাতটা ভাঙা ফেলা। আমার লাস্ট বলছিল যে আমার একটু হসপিটালে নিয়ে যা, কিন্তু আমি ওর হসপিটালে নিতে পারিনি। ও আমার ক্লোজ ফ্রেন্ড ছিল না, ওর সাথে পরিচয় আন্দোলনে। কিন্তু মৃত্যু জিনিসটা যে কি, এটা খুব কাছ থেকে দেখছি। আর আপনজনার থেকেও অনেক আপন ছিল, কারণ আন্দোলনে আমার বন্ধু ছিল, আন্দোলনে একসাথে আন্দোলন করছি। ও বীর ছিল, আমার হাতে মারা গেছে, কিন্তু ওর জন্য আমি দিনটা ওর জিনিসটা আমি মনে করতে চাই না, কারণ আমি নিজের কন্ট্রোল করতে পারি না।
যে কী সিচুয়েশন আমি পার করে আসছি ওরে নিয়ে। ওই জন্য অনেক রিকোয়েস্ট করছি। গলার উপরে যখন পাড়া দেয়, ওর চোখ দুটো আমার দিকে এরকম তাকায় থাকে যে আমার এতটা মানে শক্তি নাই যে আমি রিকোয়েস্ট করতেছি। আর রিকোয়েস্ট করা ছাড়া আমার কাছে কিছুই ছিল না ওইখানে, জাস্ট শুধু অনুরোধ ছিল, বিনতি ছিল, আহাজারি ছিল। কিন্তু মানুষ এতটা নির্দয় কেমনে হয়ে পারে? আমার মানে একটা রিক্সাওয়ালা 14 বছর বয়স, হয় আমার অবস্থা দেখো, আমার রিক্সায় নিয়ে চলে আসছে হসপিটালে, নিজের পকেট থেকে টাকা দিয়ে। 14 বছর, ওর মধ্যে মানবতা কাজ করছে। নিজের পকেট থেকে টাকা দিয়ে আমার জন্য টিকিট কাটছে। এটা শ্যামলী, আদাবা থানার এই পাশে। 13 বছর 14 বছর হবে না, ওর বয়স আরও কম। ওই ছেলেটার আমি অনেক খুঁজছি কিন্তু কোথাও পাইনি। আমি জালকাঠি এনএস কামিল সাহেব করি। আমার নাম মোহাম্মদ রাফি হোসাইন। আলিম প্রথম বর্ষ, সরি ফাজিল প্রথম বর্ষ, অনার্স প্রথম বর্ষ। জালকাঠি বরিশালে আন্দোলন হয়েছে, কিন্তু বরিশালে আন্দোলন সব কিছুই শিথিল ছিল। মানে ওরা আগেই সব কিছু মানে কন্ট্রোলে নিয়ে নিছে, পুলিশ স্যালেন্ডার করে দিছে। কিন্তু জানি যে বরিশাল যতটা হবে তার থেকে ঢাকায় বেশি হবে। না, আমি নিজের ইতি আসছি যে হয় মানে দেশের জন্য শহীদ হব, না হয় দেশকে স্বাধীন করব। যে স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। আমি এখন যে কথাটা বলতে পারতেছি, আমি বিগত 15 বছর এই কথাটা বলতে পারিনি। আমি আমার এলাকায় বের হয়ে একটা কথা বলতে পারি নাই মুখ ফুইটা, কারোর বিরুদ্ধে আমি কথা বলতে পারি নাই। আমার এলাকার মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগপন্থী যারা ছিল তাদের বিপক্ষে তো দূরের কথা, আমার যেটা ন্যায্য আমি মানে অন্যার বিরুদ্ধে যে প্রতিবাদ করব, এরকম আমার কোনো সিস্টেম ছিল না।